নমস্কার বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি তমলুকের মহাপ্রভু মন্দিরে। এই মন্দিরটি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতির সঙ্গে জড়িত। জনশ্রুতি অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে যাওয়ার পথে তমলুকে কিছু সময় অবস্থান করেছিলেন। এই স্মৃতিকে ঘিরেই এই মন্দিরের প্রতিষ্ঠা। মন্দিরে বৈষ্ণবীয় রীতিতে নিয়মিত পূজা, নাম সংকীর্তন ও ভোগ নিবেদিত হয়। গৌর পূর্ণিমা উপলক্ষে এখানে বড় উৎসবের আয়োজন হয়। মন্দিরের পরিবেশ বেশ শান্ত, এলাকার মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয় এখানে। তমলুকে শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরটি হরির মন্দির নামেও পরিচিত। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক তীর্থ। কেন বিখ্যাত এই মন্দিরটি? 1507 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর প্রথমবার নীলাচলে যাওয়ার পথে তিনি তমলুকে আসেন। তিনি এখানে এক রাত অবস্থান করেন, নাম সংকীর্তন করেন এবং ভিক্ষা করে সংগৃহীত সবজি দিয়ে ভোগও রান্না করেন বলে বৈষ্ণব গ্রন্থে উল্লেখ মেলে। শ্রী চৈতন্য মহাপ্রভু কাটোয়ায় সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুরে কয়েকদিন অবস্থান করে জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে রওনা হন। সেই পথেই তিনি তমলুকে আসেন। এখানে এসে তিনি সন্ন্যাস গ্রহণের পর প্রথমবার ভিক্ষাবৃত্তি করেন। ভিক্ষায় পাওয়া সেই সামগ্রী দিয়ে তার অন্তরঙ্গ ভক্ত শ্রী জগদানন্দ পণ্ডিত রান্না করেন। বর্তমানে যেখানে তমলুকের মহাপ্রভু মন্দির রয়েছে, গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা অনুযায়ী সেখানেই সেই রান্না ও ভোগ নিবেদন হয়েছিল। এরপর মহাপ্রভু ও তার সঙ্গীরা প্রসাদ গ্রহণ করেন। সারা রাত চলে হরিনাম সংকীর্তন এবং পরদিন ভোরে তিনি রেমুনা হয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেন। অনেকেরই অজানা, সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম ভিক্ষাবৃত্তি হয়েছিল এই তমলুকেই। স্থানীয় মানুষদের দেওয়া ভিক্ষার সামগ্রী দিয়ে জগদানন্দ পণ্ডিত রান্না করেছিলেন, আর সেই স্মৃতিতেই আজও জীবন্ত হয়ে রয়েছে তমলুকের মহাপ্রভু মন্দির। এখন প্রশ্ন হলো, কে এই মন্দির প্রতিষ্ঠা করেন? মহাপ্রভুর অন্তর্ধানের পর তার অন্তরঙ্গ ভক্ত শ্রী বাসুদেব ঘোষ ঠাকুর তমলুকে বসবাস শুরু করেন। বহু রাজা ও জমিদারদের আর্থিক সহায়তায় তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। নরপোতা নামের রহস্য। মহাপ্রভুর অন্তর্ধানের সংবাদে বাসুদেব ঘোষ গভীর শোকে জীবন্ত সমাধি নেওয়ার সিদ্ধান্ত নেন। বৈষ্ণব ঐতিহ্য অনুসারে সেই সময় মহাপ্রভু তাকে দর্শন দিয়ে বলেন যে তিনি বিগ্রহরূপে তমলুকেই বিরাজ করবেন। এরপর থেকে বাসুদেব ঘোষ ঠাকুর সেই বিগ্রহ পূজা শুরু করেন। এই ঘটনার জন্য এলাকাটির নাম সেই সময় নরপোতা নামে পরিচিত হয়। তবে এটি লোকমুখে শোনা গল্প মাত্র, এর ঐতিহাসিক কোনো প্রমাণ নেই। এখানে গৌর পূর্ণিমা, রথযাত্রা, দোলযাত্রা ও নাম সংকীর্তন মহোৎসব খুব ধুমধাম করে পালিত হয়। মন্দিরের পরিবেশ বেশ শান্ত, এলাকার মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয় এখানে। মূল মন্দির প্রাঙ্গণেই রয়েছে শ্রী বাসুদেব ঘোষের সমাধি মন্দির। তমলুক শহরে ঐতিহাসিক স্থানগুলির মধ্যে এই মন্দিরটিও বিশেষ পরিচিত। আজ এখানে ইতি টানলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।